আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আরেকটা ইনভার্টার আমাদের কাছে খুলনা থেকে এক ভাইয়া পাঠিয়েছেন। এটা আজকে আমরা আনবক্স করে দেখব এটা কি টাইপের ইনভার্টার পাঠাইছে এবং এটার প্রবলেমটা কি সেটা আপনাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করব। এটা পাঠাইছিল 2 দিন আগে। এটা মোটামুটি আমি 2 দিন আগে হাতে পাইছি, কিন্তু কাজের চাপে এটা আমার এখন পর্যন্ত প্যাকেটটা খোলা হয়নি। খুলে যে দেখবো যে এটার ভিতরে কী ধরনের ইনভার্টার উনি পাঠাইছে সেটাও আমার মূলত দেখা হয়নি। তো আজকে ভাবলাম আজকে এটা কাজের একটু প্রেশারটা কমানোর পরে আজকে দেখলাম যে মোটামুটি এটা আপনাদের মধ্যে একটু শেয়ার করি। এটি হচ্ছে কাঙ্ক্ষিত সেই ইনভার্টার। এটা হচ্ছে এনার্জি প্যাকেট। এটার মূলত সমস্যা কি সেটা এখনো আইডেন্টিফাই করা হয়নি। আমি লাইন দিয়ে এটা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এটাকে কোনো প্রকার পাওয়ার দেব না, কারণ ভিতরে কি অবস্থা সেটা আমাদের জানা নেই। আমরা এটা প্রথমে খুলে তারপরে পরিস্থিতি বুঝে এটাকে আমরা লাইন দেব। তো প্রথমে এটাকে আমরা খুলে নিই। এটা হচ্ছে আমাদের সার্কিটের টপ সাইড। এটা হচ্ছে প্রথমত, যেহেতু এর আগে এই ধরনের উন্নত মানের ইনভার্টার আমার কাছে আসেনি, তো এটাকে প্রথমে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এটা কোন পার্টে কি আছে সেটা আগে আমাদের একটা বেসিক ধারণা নিতে হবে। ধারণা ছাড়া এটা কাজ করা আসলে কারোরই উচিত না, কারণ যে একটা নতুন ডিভাইস যখনই খোলা হবে তখন সেটার পরিপূর্ণ ধারণা না নিয়ে কাজ করাটা বোকামি। তো প্রথমে এটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে এটার কোন পার্টের কী অংশ এবং কোন পার্টের কী কাজ এবং কোথা থেকে আসলে এটা সমস্যা হয়েছে। তো আমরা এটা আরও একটু খুলে আমরা জাস্ট ডিসি লাইনটা দিয়ে দেখব যে এটা রান করে কিনা। তো এটা প্রাথমিকভাবে যেগুলো জিনিস খোলা যায় সেগুলো প্রথম দিকে খুলে নেবেন। আমি এগুলো আস্তে আস্তে একটু রিমুভ করে নিই। আমরা সার্কিট বোর্ডটাও উঠিয়ে নেব। এটার দুই পার্টি এটা দেখা উচিত। এখন যেহেতু আমাদের খোলা হয়ে গেছে, খোলার পর আমাদের এটাতে এখন আমরা 12 ভোল্ট পাওয়ার দিয়ে দেখব যে এটাতে মোটামুটি পাওয়ার আসে কিনা। তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের কাছে 12 ভোল্ট সোর্স রয়েছে। এই যে 12 ভোল্ট পাওয়ার, এটা আমরা প্রথমেই প্লাস এবং মাইনাসে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এটা প্রেস করে দেখব এটা রান হয় কিনা।
এটাতে কোনো প্রকার পাওয়ার নেই এবং আমাদের অ্যাম্পিয়ার মিটারেও তেমন কোনো রেসপন্স নেই, 0 0 হয়ে আছে। তার মানে আমাদের হচ্ছে পাওয়ার জনিত সমস্যা হতে পারে। এটা যেহেতু এই সার্কিটটা আমার কাছে নতুন, তো এটা আমি প্রথমে আগে 2-4 মিনিট আমি একটু এইভাবেই কোথায় কী আছে সেটা দেখে আপনাদের মধ্যে একটু ডিসকাস করার চেষ্টা করি। তো প্রথমে আমি একটু 2-4 মিনিট আমি সময় নেই জিনিসটা ভালোভাবে অ্যানালাইজ করে দেখার জন্য। আমি মোটামুটি এটার যে বেসিক ধারণা রয়েছে এই সার্কিটটা, এই ধারণাটা আমি মোটামুটি আপনাদের সাথে একটু এখন শেয়ার করি। এখানে কোন পার্টে কি সেকশন রয়েছে। প্রত্যেকটা সার্কিট খোলার পর প্রথমে আপনাদের উচিত কোন সেকশনে কি আছে সেটা আপনাদেরকে ভালোভাবে খেয়াল করা। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা কম্পোনেন্ট রয়েছে। এর ভিতরে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে মসফেট। এটা হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে P65NF06। এটা এন চ্যানেলের একটা মসফেট। এটা হচ্ছে 60 ভোল্ট এবং 60 অ্যাম্পিয়ার রেটিং। এটার ইন্টারনাল যে কনফিগারেশন রয়েছে এবং 11.5 মাইক্রো ওহম এর ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে এই 6টা হচ্ছে এন চ্যানেল মসফেট। এই 6টার সাহায্যে আমাদের যে পালস ট্রান্সফর্মার রয়েছে এটাকে পাওয়ার দেওয়া হয়। আমি ধাপে ধাপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই 6টার সাহায্যে এই 12 ভোল্ট থেকে এই ফিউজ, এটা হচ্ছে ফিউজ সেকশন, এটা ফিল্টার সেকশন। এখান থেকে এটার ভিতরে হচ্ছে প্রথমে 12 ভোল্ট ইনপুট হয় ফিউজের পরে, সেইটা আমাদের এখানে ভোল্টেজ আসার পর এইটা আমাদের পালস ট্রান্সফর্মার সাহায্যে 12 ভোল্ট থেকে 350 ভোল্ট হাই পালস জেনারেটেড এসিতে রূপান্তর করা হয়। সেটা এখানে যে 4টা ডায়োড রয়েছে, ফুল ব্রিজ ডায়োড, এটার সাহায্যে আমাদের এই ফিল্টার ক্যাপাসিটার স্টোরেজ হয়। এখানে স্টোরেজ হওয়ার পর এখানে হচ্ছে 4টা আইজিবিটি রয়েছে। এই যে এখানে আমি 4টা আইজিবিটির একটু নাম্বারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা আইজিবিটির নাম্বার হচ্ছে G4BC30UD। এটা হচ্ছে মসফেটের মতো দেখা গেল, এটা হচ্ছে একটা আইজিবিটি। এটার হচ্ছে ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 600 ভোল্ট এবং কারেন্ট রেটিং হচ্ছে 12 অ্যাম্পিয়ার। তো এখানে ব্রিজ রেকটিফায়ার পর এইটা 350 ভোল্ট ডিসিকে এই ব্রিজের সাহায্যে 220 ভোল্ট এসিতে আবার কনভার্ট করে বের করে দেওয়া হয়। এখানে রয়েছে একটা প্রোগ্রামেবল আইসি। এখানে হচ্ছে একটা 324 HA17324, এটা আমরা সংক্ষেপে LM324 বললে আপনাদের চিনতে সুবিধা হবে। এটি একটি অপ-অ্যাম্প আইসি, এটা প্রোগ্রামেবল মাইক্রো কন্ট্রোলার। এখানে 2টা রিলে রয়েছে। তারপরে হচ্ছে এই সাইডে রয়েছে ব্রিজ রেকটিফায়ার, আর এখানে আর একটা পালস ট্রান্সফর্মার রয়েছে। যে পালস ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জিং সেকশনের জন্য। এটার সাহায্যে আসলে মূলত ব্যাটারি চার্জ করা হয়। এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি PWM আইসি রয়েছে। এটা হচ্ছে UC 3842। এটার সাহায্যে যে পালস ট্রান্সফর্মার পাওয়ার প্রদান করা হয়, এই আইসির সাহায্যে এখানে আরও একটি মসফেট রয়েছে 5N120BND। এটা একটা পাওয়ার মসফেট। এটা হচ্ছে এন চ্যানেল আইজিবিটি। এটার ভোল্টেজ হচ্ছে 1200 ভোল্ট এবং অ্যাম্পিয়ার রেটিং 21 অ্যাম্পিয়ার। এরপর একটা রয়েছে, এটা হচ্ছে শর্ট কি ডায়োড। এটা ডুয়েল ডায়োডের একটা কম্প্যাক্ট ডিজাইনের ডায়োড। এরপরে হচ্ছে এখানে এটা রয়েছে, এটা সিটি, এটা ওভারলোড প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন এটা কাজ করে। এখানে ফিল্টার ইউনিট রয়েছে, এনটিসি রয়েছে, এভারেজ। মোটামুটি যে সার্কিটের যে মেইন গঠনগুলো সেগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হলো। এখন যে কাজটা সেটা হলো, যেহেতু এটাতে পাওয়ার আসছে না, এইটার প্রত্যেকটা কম্পোনেন্ট আমার খুলে মেপে দেখতে হবে। তো দেখার পর মেইন কোথায় সমস্যা সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে এটা আমি খুলবো, এগুলো খুলবো, পালস ট্রান্সফর্মার এবং
আনুষঙ্গিক যেগুলো বিষয়ে খুলতে হয় সেগুলো খুলে আমি পূর্ণাঙ্গ রোগটা ধরে তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত পরবর্তীতে যা বোঝানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, প্রাথমিকভাবে আপনাদেরকে যে বিষয়গুলো দেখানো হলো যে কোন সেকশনে কি কাজ, সেটা প্রাথমিকভাবে মোটামুটি সবগুলো বিষয় চেক দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে, এখানে পিডাব্লিউএম আইসিটা রয়েছে, এখানে আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, তারপরে হচ্ছে কারেন্ট সেন্সর, প্রত্যেকটা আইসিতে পজিটিভ পাওয়ার মিসিং ছিল। তো যার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সার্কিট থেকে প্রায় অধিকাংশ জিনিস খুলে ফেলেছি। এখানে রিলে 2টা ছিল, এখানে ক্যাপাসিটর, এই যে এখানে যে কম্পোনেন্টগুলো রয়েছে অধিকাংশ কম্পোনেন্ট কিন্তু আমি এখান থেকে খুলে ফেলেছি। এর কারণ হচ্ছে এই সার্কিটটা আমার অনেকক্ষণ সময় লেগেছে এই প্রবলেমটা বের করতে, যে পজিটিভ ভোল্টেজটা মিসিং আসলে কোথায় থেকে। এটা আসলে ভিডিওর মাধ্যমে প্রাথমিকভাবে এটা ওপেন করলাম, ওপেন করে আপনাদেরকে সরাসরি জ্যোতিষের মতো বলে দিলাম যে ভাইয়া এইখানে সমস্যা, সাথে সাথে আপনারা সেটা দেখে সমাধান করে নিলেন। এই বিষয়গুলো আসলে মোটামুটি একটু ক্রিটিক্যাল, অনেক সময় নিজেদেরও বুঝতে অনেক সময় লেগে যায়, যার কারণে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্পোনেন্ট খোলার একটা মাত্র উদ্দেশ্য যে আমাদের যে এই যে ব্যাটারি পজিটিভ লাইনটা রয়েছে, এই পজিটিভ লাইনটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে সেইটাই হচ্ছে দেখার জন্য আমার ওই অধিকাংশ যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলতে হয়েছে। ওগুলো না খুললে আমাদের এটা বোঝা কঠিন যে আসলে পজিটিভ লাইনগুলো কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে। যাই হোক, ওভারঅল আমরা সমস্যাটা এটার খুঁজে পেয়েছি। আমাদের যে সমস্যাটা সেটা হলো এই যে এখানে দেখুন, এই যে এখানে ছোট্ট এটা আসলে প্রথমে যখন ছিল এই যে এরকম বোঝাই যায় নাই, মানে সরাসরি এরকম ছিল। তো আমি পজিটিভ লাইনগুলো মাপ দেওয়ার পরে যে এই ডাটা শিটে হচ্ছে 7 নাম্বার পিনে পজিটিভ ভোল্টেজ, সেই পজিটিভ ভোল্টেজ যেগুলো আর একটা বিষয় সেটা হলো এই সুইচটা নষ্ট ছিল, এটা চেঞ্জ করে দেওয়ার পরেও কোনো সেন্স আসে নাই। তো এই ধরনের পুশ সুইচ যেগুলা ইনভার্টারে দেখতে পারবেন সেগুলোর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই পুশ সুইচ যেগুলো ইনভার্টারে থাকবে সেগুলো তো মাইক্রো কন্ট্রোলারে অলওয়েজ 5 ভোল্ট কিন্তু থাকবে। তো এটা ঠিক করার পরে যখন দেখলাম এটাতে 5 ভোল্ট মিসিং আছে, এটাতে 12 ভোল্ট, তো এটাতে পরে আসবে, অধিকাংশগুলোতেই মিসিং। তো পরে পুরো সার্কিট, এখান থেকে অনেকগুলো সার্কিট হচ্ছে রিলে থেকে পজিটিভ ভোল্টেজটা কনভার্ট হয়, যার কারণে আমি রিলেগুলো হচ্ছে খুলে পরে এই রিলেটা খোলার সময় দেখলাম হচ্ছে এখানে একটা লেগ যে খুলে গেছে, এখানে যে ছোট্ট পিনটা এটা আসলে আমার কাছ থেকে খুলতে ভেঙে গেছে নাকি আগে এটা সমস্যা ছিল, অল্প একটু টান দেওয়াতে এটা বের হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের কাছে বিকল্প আর একটা ভালো রিলে আছে। তারপর হচ্ছে এই রিলেটা রয়েছে, এগুলো রিলের কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যে জংফা ইনভার্টারগুলোতে কাজ করি ওগুলোতে হচ্ছে এই রিলের মাধ্যমেও কিন্তু একটা পজিটিভ সেন্স যাওয়ার পরে মনে হয় যে ইনভার্টারটা অন হয়েছে, যার কারণে রিলেগুলোতেও খুলে দেখা হয়েছে যে পজিটিভ ভোল্টেজ কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে। তো ওভারঅল সবগুলো শেষে আমি এইখানে কিন্তু এই সমস্যাটা পেলাম, পাওয়ার পরে জাস্ট এইটা কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার পরে দেখি মোটামুটি এটাতে পাওয়ার আসছে। তো আমি আগে একটা কাজ করি, এটা আমি সম্পূর্ণ যেভাবে ছিল সেগুলো আগে লাগাই, তারপরে বিস্তারিত সামনের দিকে আগাচ্ছি। আমাদের রিলেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য যেখানে একটা ফিল্টার ক্যাপাসিটার রয়েছিল, এটা আমরা যেটা যেখানে ছিল সেভাবে সেটা লাগিয়ে দেব।
আমাদের ক্যাপাসিটরগুলো যেহেতু খোলা হয়েছে, এগুলো চাইলে কিন্তু আমরা মেপে নিতে পারি যে ক্যাপাসিটরগুলো মূলত ভালো আছে নাকি। সেক্ষেত্রে আপনার মনে একটু কনফিউশনটা আরও একটু দূর হবে। এখানে হচ্ছে 4960 দেখাচ্ছে। সরি, এটা আমাদের একটু কানেক্ট করা হয়নি, আমি একটু ভালো করে কানেক্ট করে দেখাই। এটা হচ্ছে 3300 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। তো এটার ভ্যালু দেখেন 3770, তার মানে ক্যাপাসিটরগুলো কিন্তু সবগুলোই মোটামুটি অ্যাকুরেট রয়েছে। তারপর আমাদের যে ওই ব্রিজ রেকটিফায়ারের পরে যে হাই ভোল্টেজটা স্টোরেজ হয়, সেটাও আমরা একটু টেস্ট করে দেখি। এটা হচ্ছে 68 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, 400 ভোল্টের। এটা হচ্ছে 869, তার মানে এটাও কিন্তু ভ্যালুটা অ্যাকুরেট রয়েছে। তো আমরা এগুলো লাগিয়ে দেব। মোটামুটি আমাদের সবগুলো কম্পোনেন্ট লাগানো শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের বাদ আছে হচ্ছে এই পালস ট্রান্সফর্মার লাগানোর আগে আমরা একটু পাওয়ার দিয়ে দেখব যে এখানে যে আমাদের লো সাইড মসফেটের গেট ভোল্টেজ রয়েছে এবং গেট ভোল্টেজে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা আমাদের আসলে আসে কিনা। তো প্রথমে আমরা এটা লাইন দিয়ে দেখব। এখানে আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই রয়েছে।
আমাদের দেখুন এই যে এলইডি ইন্ডিকেটরে কিন্তু একটা লাইন আসছে এবং আমাদের যে বাজার রয়েছে সেটাও কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে। তো আমাদের জাস্ট একটু দেখে নিতে হবে যে আমাদের যে লো সাইডে যে মোসফেট রয়েছে সেখানে কোনো পালস আছে কি না। তো এর জন্য আমরা অসিলোস্কোপের সাহায্যে জাস্ট দেখব যেখানে নির্দিষ্ট পরিমাণ কোনো ফ্রিকোয়েন্সি আসে কি না। না আসলে আমাদের এই পালস ট্রান্সফর্মার লাগালে কিন্তু কোনো প্রকারের কাজ হবে না। তো এর জন্য হচ্ছে আমরা আপনাদেরকে একটু এই যে গেট পিনে এটা লাগিয়ে দেখাই। আমি একটু আপনাদেরকে অসিলোস্কোপের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের এখানে কিন্তু একটা স্কোয়ার শেপ আমরা পেয়েছি, তার মানে আমাদের গেট ভোল্টেজ কিন্তু ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট যে ধাপ রয়েছে আমাদের পালস ট্রান্সফর্মার, সেটা এখন আমরা বসিয়ে দিতে পারি। কারণ যে আমাদের এখান থেকে কিন্তু যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হওয়ার কথা সেটা কিন্তু জেনারেট হচ্ছে। আমাদের ট্রান্সফর্মারটা লাগানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা চাইলে এটাতে আমরা পাওয়ার দিয়ে দেখতে পারি যে এটা প্রপারলি কাজ করে কি না। তারপরে যে হিটসিনগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে লাগিয়ে দেব। এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখব যে এটা প্রপারলি কাজ করে কিনা। তো এর জন্য আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইটাকে দিলাম। দেওয়ার পর এটা আমরা প্রেস করে দেখি এটা অন হয় কিনা। আমাদের এটা কিন্তু আলহামদুলিল্লাহ রান হয়েছে। এখন হচ্ছে আমরা এটার যে ভোল্টেজ আছে আমরা ভোল্টেজটা দেখব যে ভোল্টেজটা আসে কিনা। এটার ভোল্টেজ কিন্তু 224 অলরেডি চলে এসছে। আমাদের ভোল্টেজটা প্রপারলি অ্যাকুরেট 224 আসছে। এখন এটার একটু ডিউটি সাইকেল এবং ফ্রিকোয়েন্সিটা আমরা দেখব। এর জন্য এটা অফ করে আমাদের যে অসিলোস্কোপ রয়েছে সেটা একটু লাগিয়ে দেখব। এটা রান করে দিলাম। এটা হচ্ছে একটা মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার। তো দেখুন এই যে শেপটা কিন্তু একদম নিখুঁত, এটা প্রপারলি আমাদের কাজ করছে। এখন হচ্ছে আমাদের এটা ফুল সেট আপ দিতে হবে। সেট আপ দিয়ে দেওয়ার পরে আপনাদের ফাইনালি আমি লোড দিয়েও দেখাবো ইনশাল্লাহ। এটা এখন আমরা বাদ বাকি সেট আপটা কমপ্লিট করে নিই।
হিটসিন আমাদের লাগানো শেষ, মোটামুটি সার্কিটের যে কাজগুলো সবগুলো মোটামুটি শেষ। এখন ফাইনালি হচ্ছে আরেকবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখাই যে এটা আসলে লাইন আসে কিনা। এরপর হচ্ছে ফুল সেট আপ দিয়ে আমি লোড টেস্ট করে দেখাবো, মানে কাভার ক্যাসিংয়ের ভিতর তুলে আমি লোড টেস্ট করে দেখাবো নি। আমাদের যে পাওয়ার বাটন যদি অন করি, সরি আমাদের এটি কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এই যে আমাদের এই লাইটটি কিন্তু এই যে জ্বলে আছে। এখন আমরা হচ্ছে আপনাদেরকে একটু লোডটা দিয়ে দেখাই, ভোল্টেজের যে ভোল্টেজ রয়েছে সেটা একটু ভোল্টেজটা মেপে দেখায়। ভোল্টেজ হচ্ছে 224। আউটপুটটা একদম ওকে আছে। এখন আমরা এটা কেসিংয়ের ভিতরে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সার্কিটটার সবচেয়ে সুন্দর একটি দিক হলো, দেখুন আনলোডে এটা 0.8 লোড নিচ্ছে। 0.8, এটা ভাবা যায়? এনার্জি প্যাকেট জিনিস মানেই আগুন। আসলে এটা আজকে আমি না দেখলে বুঝতে পারতাম না। এই সম্পূর্ণ ইনভার্টার 0.8 আনলোডে নিচ্ছে, এটা কখনো ভাবা যায়? তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিতে যদি একটা 7 দিনও লাগিয়ে রাখা যায়, আমাদের ব্যাটারি থেকে কোনো প্রকার এক্সট্রা এনার্জি লস হবে না। তো যাই হোক, এটা আমি ফাইনালি একটু লাগিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমাদের এটা কমপ্লিট করা শেষ। এখন আমরা এটা টেস্ট করে দেখব। এই যে আমাদের ব্যাটারির লাইন, আমার কাছে একটা 160 অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, এটার সাথে আমি টেস্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারির লাইন, আর এই যে এটা হচ্ছে এসি লাইন, এটা এখন আমি দিইনি। এখানে আমাদের বিদ্যুৎ লাইন রয়েছে, আর লোড হিসেবে এখান থেকে আউটপুট দুইটা আছে। একটা দিয়ে যে আমাদের এখানে বেশ কিছু ফিলামেন্টের বাতি রয়েছে, আর একটা আউটপুট দিয়ে আমি হচ্ছে ভোল্ট মিটার এবং আমার অসিলোস্কোপে এটা দেখাবো। তো আমি প্রথমে হচ্ছে বিদ্যুৎ ছাড়াই আমি এটা একটু অন করি। এটা কিন্তু অন হয়েছে। এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে 221 এবং এখানে ফ্রিকোয়েন্সি 50। ডিউটি সাইকেলটা একটু পরিবর্তন হয়, কারণ যে মডিফাইড সাইন ওয়েভে একটু ডিউটি সাইকেলটা অ্যাডজাস্ট থাকবে না, ওটা পরিবর্তনশীল। এখন হচ্ছে আমরা লোড দেব। এটার সাথে আমাদের রিকমেন্ড করা আছে 300 ওয়াট, তো আমরা প্রথমে 300 ওয়াটই লোড দেব। তো এখানে হচ্ছে আমাদের 300 ওয়াটের 100 ওয়াটের যে বাতিগুলো রয়েছে সেগুলো দেব। আমাদের 300 ওয়াট লোড দিছি। ভোল্টেজ হচ্ছে 223, ফ্রিকোয়েন্সি শেপ মোটামুটি অ্যাকুরেটই আছে। এটা হচ্ছে আমাদের লোড। আর যদি আমরা আরও 60 ওয়াট দিই, আমাদের কিন্তু ওভারলোড ধরছে। তো এখানে 60 ওয়াট বাদ দিয়ে 30 ওয়াট দিলে আমাদের 330 ওয়াটই লোড নেবে। একদম আজব একটা মেশিন, আমার খুব পছন্দের একটা মেশিন। এখন যাই হোক, এটা লোড দিয়ে আমরা দেখালাম। এখন দেখাবো যে চার্জ নেয় কিনা। আমরা এসি লাইন ইনপুট করে দিলাম, দেওয়ার পরে আমরা চার্জিংয়ে দেখব। এই যে আমাদের বিদ্যুতের লাইন যেহেতু পিওর সাইন ওয়েভ, তো আমাদের শেপটাও কিন্তু পিওর সাইন ওয়েভে আসবে, এবং ভোল্টেজ আমাদের বাসায় হচ্ছে 249 আছে। আমরা একটু দেখব যে এটা চার্জ নিচ্ছে কিনা। এই যে 3.3 অন। এটা আসলে মূলত একটা ইউপিএস, এটার অ্যাম্পেয়ার রেটিং একটু কমই হবে চার্জ করার জন্য। তো ওভারঅল সব কিছু আমাদের কমপ্লিট। এখন এটা আমরা যে ভাইয়ের কাছ থেকে এটা পাইছিলাম কুরিয়ারে, এটা আমরা কুরিয়ারে আবার রিটার্ন করে দেব। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।